আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শুরু করব কমপ্লেক্স নাম্বারের লেকচার 2, যেখানে আমরা দেখব মূলত পাওয়ারস অফ আই, অর্থাৎ আই-এর উপরে যদি কোনো ঘাত থাকে সেটার ভ্যালু দেখতে কিরকম হবে, এবং আমরা যদি চিন্তা করি কোনো আই-এর পাওয়ারের একটি সিরিজ রয়েছে সেটার ভ্যালু কিভাবে বের করা যায়। এই ধরনের ম্যাথগুলো আজকে আমরা দেখব। এই ম্যাথগুলো প্রায়ই বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এবং বোর্ড এক্সামে এমসিকিউতে পর্যন্ত চলে আসতে পারে। সো আমরা এগুলো সহজে কিভাবে সলভ করা যায় আমরা টেকনিকগুলো দেখে নিব। সবচেয়ে সহজ পদ্ধতিতে আমরা শেখার চেষ্টা করব। আই হবে, আগের দিন আমরা পড়েছি, আই হচ্ছে স্কোয়ার রুট অফ -1। আই হচ্ছে স্কোয়ার রুট অফ -1। আই হচ্ছে স্কোয়ার রুট অফ -1। তাহলে আমরা সহজেই দেখতে পাই আই স্কোয়ার হচ্ছে -1 কে স্কোয়ার রুট অফ -1 কে যদি স্কোয়ার করা হয় তখন আমরা পাবো -1। আই কিউব দাঁড়াবে, আই কিউব হচ্ছে মূলত আই স্কোয়ার এবং আই এর গুণফল। কারণ আমরা জানি যে যদি বেস সেম থাকে তখন পাওয়ার যোগ হয়ে যায়। সো 3 কে লেখা যাবে i⁻² প্লাস i⁻1 হিসেবে। তখন আমরা লিখতে পারবো আই স্কোয়ার সমান আমরা পেয়েছি -1, তার সাথে আই গুণ হলে আমরা পাবো -i। সো আই কিউব দাঁড়াচ্ছে -i। নেক্সট i⁻4 হবে আই স্কোয়ারের উপরে স্কোয়ার, তখন আমরা পাবো -1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তো আমরা দেখলাম আই হচ্ছে আই কে লেখা যাবে শুধু আই হিসেবে, আই স্কোয়ারকে লেখা যাবে -1 হিসেবে, আই কিউবকে লেখা যাবে -i হিসেবে, i⁻4 কে লেখা যাবে 1 হিসেবে। তো যদি আমি এক জায়গায় লিখি আই ইকুয়ালস টু আই, আলাদা করে বলার দরকার পড়ে না, তারপরও আমরা দেখে নিচ্ছি i⁻4 ইকুয়ালস টু 1। তো নেক্সট আমরা আই এর এই চারটি ভ্যালু দিয়ে আমরা যে কোনো ভ্যালু আই এর বের করে নিতে পারবো। সেটি কিভাবে? আমাদেরকে বুঝতে হবে যে আই এর ফোর্থ ভ্যালু, আমাদেরকে খেয়াল করতে হবে যে আই এর ফোর্থ পাওয়ারের ভ্যালু হচ্ছে 1। অর্থাৎ আমি দেখলাম যে i⁻4 হচ্ছে 1। সো যদি কোনো সংখ্যা থাকে এই ধরনের যে i⁻4n প্লাস 1, i⁻4n প্লাস 2, i⁻4n প্লাস 3, i⁻4n প্লাস 4, তখন তাদের ভ্যালুগুলো দেখতে কেমন হবে। নেক্সট আমরা এটাই দেখব। সো i⁻4 আমরা পেয়েছি 1। এখন আমি বলতে পারবো যে i⁻4n এর ভ্যালু হবে i⁻4n ইকুয়ালস টু 1 টু দি পাওয়ার n, বিকজ i⁻4 হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার n হচ্ছে 1। নেক্সট আমরা দেখে নিই i⁻4n প্লাস 1 কত। i⁻4n প্লাস 1 মূলত i⁻4n টাইমস i⁻1 অথবা শুধু i। i⁻4n আমরা কিছুক্ষণ আগে দেখেছি 1, তাহলে 1 এর সাথে i গুণ করা হলে পাবো আমরা i। এরপরে i⁻4n প্লাস 2, i⁻4n প্লাস 2 হবে i⁻4n টাইমস i স্কোয়ার। i⁻4n হচ্ছে 1, i স্কোয়ার হচ্ছে -1, তাহলে আমরা পাচ্ছি -1। নেক্সট i⁻4n প্লাস 3 দাঁড়ায় i⁻4n টাইমস আই কিউব। তাহলে i⁻4n হচ্ছে 1, তার সাথে আই কিউব হচ্ছে -i। তো ফাইনালি আমরা পাচ্ছি -i। নেক্সট আমরা দেখতে পাচ্ছি i⁻4n প্লাস 4, এটি হচ্ছে i⁻4n টাইমস i⁻4, যেটা মূলত 1 টাইমস 1 ইকুয়ালস টু 1। এখন এই আহ, ঘটনাটিকে একটি চিত্রের আকারে দেখানো সম্ভব, যেখানে মূলত i এর পাওয়ার 4 আকারে যদি আমরা দেখতে চাই তাহলে এক্স প্লেনে পাবো আমরা i⁻4 টাইমস n, অর্থাৎ i⁻4n হচ্ছে এখানে পাবো। নেক্সট আমরা যদি দেখি যে ওয়াই অ্যাক্সিসের ধনাত্মক দিকে আমরা মূলত পাবো i⁻4n প্লাস 1। এরপরে আমরা এক্স অ্যাক্সিসের ঋণাত্মক দিকে পাবো, বা বাস্তব অক্ষের ঋণাত্মক দিকে পাবো i⁻4n প্লাস 2। ফাইনালি এদিকে পাবো আমরা i⁻4n প্লাস 3। আবার i⁻4n প্লাস 4ও কিন্তু একই জায়গাতে থাকবে, i⁻4n প্লাস 4, i⁻4n প্লাস 4। ওকে, সো আমরা দেখে নিলাম i⁻4n এর সাথে যদি কোনো সংখ্যা যোগ আকারে থাকে তখন আমরা কিভাবে i এর ভ্যালু লিখতে পারি। এই ধারণাটি ব্যবহার করে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করে নিতে পারবো। কারণ আমাদের কাছে যদি কোনোভাবে দেওয়া থাকে i⁻23, তখন আমরা মূলত লিখবো i টাইমস 4 টাইমস 5, অথবা আরো ভেঙে যদি লিখি i⁻23 কে লেখা যাবে i⁻20 টাইমস i কিউব। তখন আমরা লিখতে পারবো i টাইমস 4 টাইমস 5, বা i⁻4n আকারে লেখার পরে i কিউব। আমি জানি i⁻4n আকারে যদি আমি লিখতে পারি তখন আমি এটাকে লিখতে পারবো 1 হিসেবে, i কিউব হচ্ছে -i, তো আমি ফাইনালি পাবো -i। এই ধরনের ম্যাথ প্রায়ই চলে আসে, আমরা একটা একটা করে ম্যাথ দেখার চেষ্টা করি। প্রথম প্রবলেমে বলা হচ্ছে i⁻379
ইকুয়ালস টু 1। এখন আমি একটু আগে দেখলাম যে আই টু দি পাওয়ার 4n প্লাস সামথিং আকারে যদি আমি লিখতে পারি, যে আই টু দি পাওয়ার 4n প্লাস এক্স আকারে যদি আমি লিখতে পারি, আমি পাবো আই টু দি পাওয়ার এক্স। কারণ আই টু দি পাওয়ার 4n হয়ে যাবে 1 এর সমান। অর্থাৎ আমি যদি আরেকটু ভেঙে লিখতাম, আই টু দি পাওয়ার 4n প্লাস এক্স কে লেখা যায় আই টু দি পাওয়ার 4n টাইমস আই টু দি পাওয়ার এক্স। তাহলে আমি লিখতে পারবো 1 টাইমস এক্স, অর্থাৎ ফাইনালি এক্স। এখন আমরা বুঝতে পারছি যে এক্স হচ্ছে যে সংখ্যাটি দেওয়া থাকবে তাকে 4 দিয়ে ভাগ করার পরে প্রাপ্ত ভাগশেষ। কেন এমনটি বলা যায়? আমরা জানি যদি আমি 3 অথবা যে কোনো সংখ্যা যদি দেওয়া থাকলো, ধরে নিলাম এম একটি সংখ্যা দেওয়া আছে যাকে আমার এন দিয়ে ভাগ করতে হবে। এম কে যদি আমি এন দিয়ে ভাগ করতে চাই তখন আমি পাবো এই টাইপের কিছু একটা, যে একটি ভাগফল থাকবে তার, ধরে নিলাম কিউ। তারপরে অবশ্যই এইখানে এন কিউ বিয়োগ যাওয়ার পরে তার ভাগশেষ থাকলো আর। তখন এম ইকুয়ালস টু এন কিউ প্লাস আর। এটা হচ্ছে আমাদের ডিভিশন অ্যালগরিদম, যেটা আমরা আগে দেখেছি ছোটবেলায়। তো মূলত এখানে বলা হচ্ছে যে 4n প্লাস এক্স আকারে যদি আমি লিখতে চাই, আমার শুধু ভাগশেষটা বের করতে পারলেই আমি সেটাকে এক্স এর সমান হিসেবে লিখতে পারবো। তখন আমি আই টু দি পাওয়ার এক্স করে ভ্যালুটা পেয়ে যাবো। তো এই ম্যাথটি যদি এখন আমি করতে চাই, আই টু দি পাওয়ার 370n হবে, আমাকে শুধু 379 কে 4 দিয়ে ভাগ করে ভাগশেষটি বের করতে হবে। তো আমি যদি ভাগশেষ বের করতে চাই 94 টাইমস, তো 94 টাইমস যাওয়ার পরে সে এখানে দিবে 376, ভাগশেষ থাকবে 3। তো আমি ফাইনালি পাবো আই টু দি পাওয়ার 379 কে আমি লিখতে পারবো আই টু দি পাওয়ার 4 টাইমস 94 প্লাস আই টু দি পাওয়ার 4 টাইমস 94 প্লাস 3। তার মানে এটা দাঁড়াবে আই টু দি পাওয়ার 4 টাইমস 94 টাইমস আই টু দি পাওয়ার 3 বা আই কিউব ইকুয়ালস টু 1 টাইমস আই কিউব ইকুয়ালস টু মাইনাস আই। এটা ছিল আমাদের প্রথম প্রবলেমের সলিউশন। এই ধরনের ম্যাথ প্রায়ই আসবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে আই এর পাওয়ার একইভাবে আরেকটি সংখ্যা দেওয়া আছে, কিন্তু এই সংখ্যাটি যথেষ্ট বড়। এই ধরনের ম্যাথ কিভাবে করা যায়? আমরা খেয়াল করি, আমাদেরকে যেই সংখ্যাটি দেওয়া হয়েছে 582239, এই সংখ্যাটির শুধু শেষ দুইটি ডিজিট যদি আমি আলাদা করি এবং বাকিটুকুকে লিখতে চাই, তখন আমাকে লিখতে হবে এইভাবে 9632582200 প্লাস 39। তাহলে কোনো পরিবর্তন হলো না, সেম সংখ্যা আমি পেলাম। এখন আমি লিখতে পারবো 96325822 টাইমস 100 প্লাস 39। বা আরো ভালোভাবে যদি দেখতে চাই, 96325822 টাইমস 25 টাইমস 4 প্লাস 39। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এই পুরো সংখ্যাটি শুধু শেষ দুইটি ডিজিট বাদ দেওয়ার পরে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি 4 দিয়ে ডিভিজিবল। অর্থাৎ আমি যখন আই টু দি পাওয়ার এই পুরো বড় সংখ্যাটি লিখবো, তখন 4 এর গুণিতক হিসেবে এই পুরোটা আগে চলে আসবে, এই সংখ্যাটুকুর শেষ দুইটি ডিজিট বাদের সংখ্যাটুকু চলে আসবে। তাহলে আমি শুধু শেষ দুইটি ডিজিট নিয়ে কাজ করলেই হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সম্পূর্ণ বড় সংখ্যাটিকে যদি একবার দেখে নেই, 3258223 ইকুয়ালস টু আই টাইমস 96325822 25 টাইমস 4, 25 টাইমস 4 প্লাস 39 ইকুয়ালস টু, মূলত যেহেতু এই পুরোটা 4 এর গুণিতক, তাহলে আই টু দি পাওয়ার 4n হিসেবে এটি হয়ে যাবে 1 টাইমস আই টু দি পাওয়ার 39। এখন আই টু দি পাওয়ার 39 বের করা যথেষ্ট সহজ। আই টু দি পাওয়ার 39 যদি আমি বের করতে চাই, আই টু দি পাওয়ার 39 কে লেখা যাবে 4 টাইমস 9 বা 36 প্লাস 3 হিসেবে। 36 প্লাস 3 ইকুয়ালস টু আই টু দি পাওয়ার 4 টাইমস 9 প্লাস 3 ইকুয়ালস টু আই কিউবড ইকুয়ালস টু মাইনাস আই। তো এই ধরনের বড় সংখ্যা দিয়ে যদি কখনো ম্যাথ চলে আসে, আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে শেষ দুটি ডিজিট নিয়ে কাজ করা। কারণ বাকি সবগুলো ডিজিটকে 4 এর গুণিতক হিসেবে দেখানো যায় এবং আই টু দি পাওয়ার সামথিং হিসেবে, আই টু দি পাওয়ার 4n হিসেবে ওইটার ভ্যালু আসে 1। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা দেখব আই টু দি পাওয়ার 4n প্লাস 3 এর মান কত হবে। এটি চুয়েট 2010-11 সেশনে আসা, কিন্তু আমরা কিছুক্ষণ আগে এই ম্যাথটি দেখেছি বা তার প্রুফ দেখেছি। আই টু দি পাওয়ার 4n প্লাস 3 কে লেখা যায় আই টু দি পাওয়ার 4n টাইমস আই কিউবড। আই টু দি পাওয়ার 4n কে আমি লিখতে পারবো আই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার n টাইমস আই কিউবড ইকুয়ালস টু লেখা যাবে 1 টু দি পাওয়ার n টাইমস আই কিউবড। নেক্সট 1 টু দি পাওয়ার n হচ্ছে 1, আই কিউবড কে আবার লেখা যায় আই স্কয়ার টাইমস আই। সো 1 টাইমস আই স্কয়ার হচ্ছে -1 টাইমস আই
ইকুয়ালস টু মাইনাস আই আছে এবং a টু দি পাওয়ার 6 এর ভ্যালু বের করতে বলা হচ্ছে। এখানে i এর পাওয়ার আমরা ডিরেক্টলি ব্যবহার না করলে 2 লাইন করার পর আমরা পেয়ে যাবো। সো a টু দি পাওয়ার 6 কে লেখা যায় a স্কয়ার হোল কিউব আকারে। a স্কয়ার কে আমরা লিখবো 1 প্লাস i ডিভাইডেড বাই রুট 2 হোল স্কয়ার এবং এই পুরো সংখ্যাটি কিউব আকারে। সো 1 প্লাস i হোল স্কয়ার ডিভাইডেড বাই রুট 2 হোল স্কয়ার এবং সে পুরোটা কিউব আকারে থাকবে। এখন 1 প্লাস i হোল স্কয়ারকে লেখা যায় 1 প্লাস 2i প্লাস i স্কয়ার ডিভাইডেড বাই 2। ফাইনালি আমরা পাবো হোল কিউব। এখন আবার এখানে লিখতে পারবো পরের লাইনে 1 প্লাস 2i মাইনাস i সরি মাইনাস 1, যেহেতু i স্কয়ার ভ্যালু হবে -1। নেক্সট 2 হোল কিউব। তো এখন লেখা যাবে 2i হোল কিউব ডিভাইডেড বাই 2 কিউব। 2i হোল কিউব হবে 2 কিউব টাইমস i কিউব ডিভাইডেড বাই 2 কিউব। ফাইনালি লিখতে পারবো i কিউবের ভ্যালু হচ্ছে -i। সো হ্যাঁ, এই পর্যন্তই। সো পরের ম্যাথটিতে আমাদেরকে i এর একটি সিরিজ দেওয়া আছে, i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস ডট 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 i টু দি পাওয়ার 23 পর্যন্ত বের করতে হবে। এই ধরনের ম্যাথের জন্য আমাদের একটি কনসেপ্ট যেটি লাগবে সেটি হচ্ছে মূলত যদি 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা থাকে, অর্থাৎ i এর পাওয়ারে, যেমন i টু দি পাওয়ার 4n প্লাস i টু দি পাওয়ার 4n প্লাস 1 প্লাস i টু দি পাওয়ার 4n প্লাস 2 প্লাস i টু দি পাওয়ার 4n প্লাস 3, এগুলো সবাই ক্রমিক সংখ্যা 4n 4n প্লাস 1 4n প্লাস 2 4n প্লাস 3, একটির পর আরেকটি চলে আসছে i এর পাওয়ারগুলো ঠিক এক ডিফারেন্সে, এই জন্য ক্রমিক সংখ্যা। তো এদের ভ্যালু হবে, আমি যদি দেখি i টু দি পাওয়ার 4n এর ভ্যালু হচ্ছে 1, i টু দি পাওয়ার 4n প্লাস 1 এর ভ্যালু হচ্ছে i টু দি পাওয়ার 4n প্লাস 2 হবে -1 এবং i টু দি পাওয়ার 4n প্লাস 3 হবে -i। সব মিলিয়ে আমরা পাবো 1 প্লাস i মাইনাস 1 মাইনাস i ইকুয়ালস টু 0। তাহলে আমরা বুঝলাম যে 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা যদি থাকে তাদের সমষ্টি সবসময় হবে 0। এই ধারণাটি কাজে লাগিয়ে আমরা এই সিরিজটি করে ফেলতে পারবো। আমরা যদি দেখি আমাদেরকে যে সিরিজ দেওয়া হয়েছে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস অবশ্যই পরের পদটি হবে i টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট, এভাবে যেতে যেতে i টু দি পাওয়ার 23 পর্যন্ত আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে আমি দেখলাম যে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i4, এখানে এরা চারজন ক্রমিক একটি সংখ্যা, 4টি ক্রমিক সংখ্যা। সো আমি অবশ্যই তাদের সমষ্টিকে লিখতে পারবো 0 আকারে। এভাবে এরপরে আরো একটি 4টি সংখ্যার গ্রুপ পাবো ক্রমিক, এবং তাদেরকে আমি লিখতে পারবো 0 আকারে। তারপরে হয়তো আরো একটি পাবো 0 আকারে। ঠিক এরকম কতগুলো 0 পাবো সেটা সহজে বের করার পদ্ধতি হচ্ছে, আমাদের যতগুলো টোটাল পদ সংখ্যা আছে তাদের মধ্যে 4 এর গ্রুপ কয়টি, অথবা তাদেরকে 4 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা কত পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমি যদি দেখি আমার এখানে পদ সংখ্যা আছে i টু দি পাওয়ার 1 থেকে শুরু হয়ে 23 পর্যন্ত, অর্থাৎ পদ সংখ্যা পাবো 23 মাইনাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 23, অর্থাৎ 23টি পদ আছে। এখানে 4টি ক্রমিক সংখ্যার গ্রুপ পাওয়া যাবে। 23 কে যদি ভাগ করা হয় পাওয়া যাবে 4 টাইমস 5 হচ্ছে 20 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 5টি পাওয়া যাবে 4টি পূর্ণ সংখ্যার গ্রুপ, তার সাথে 3। অর্থাৎ আমি এভাবে 0 লিখতে পারবো 5 বার, বা 5টি 0 আসবে। তারপরে ফাইনাল 3টি পদ আলাদা করে দেখাতে হবে, বা i টু দি পাওয়ার 23, বা খুব সহজে একসাথেও লেখা যেত যে 5টি পদকে 0 আকারে লেখা যায়, এই জন্য 5 টাইমস 0। 5টি গ্রুপকে 0 আকারে লেখা যায়, এই জন্য 5 টাইমস 0। তো বাকি যে 3টি পদ থাকে, শেষ 3টি পদ, এই 3টি পদকে যদি আমি বের করার চেষ্টা করি, i টু দি পাওয়ার 21 প্লাস i টু দি পাওয়ার 22 প্লাস i কিউবড, i টু দি পাওয়ার 23, দুঃখিত, i টু দি পাওয়ার 23 মূলত হবে 21 কে লেখা যায় i টু দি পাওয়ার 4 টাইমস 5 প্লাস 1 প্লাস i টু দি পাওয়ার 4 টাইমস 5 প্লাস 2 প্লাস i টু দি পাওয়ার 4 টাইমস 5 প্লাস 3। এখানেও আমরা n এর 4 এর গুণিতক হিসেবে লিখলাম, বা 4n প্লাস x সাইজে লিখলাম। সো i টু দি পাওয়ার 1 প্লাস i স্কয়ার প্লাস i কিউব। তার মানে আমরা লিখতে পারবো i মাইনাস 1 মাইনাস i ইকুয়ালস টু মাইনাস মাইনাস 1। হ্যাঁ, আশা করি এই ধারণাটি আমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট এই ধরনের ম্যাথ প্রায়ই চলে আসে। আমরা যে ম্যাথটি করলাম সেটি এসেছিল বুয়েট 2009-10 সেশনে। ওকে, সো পরের ম্যাথটি এসেছে আইওটি 2023-24 সেশনে। সিমিলার, কিন্তু সামান্য একটি টুইক আছে। এখানে সবার আগে দেখার বিষয় হচ্ছে আমাদের যে সংখ্যাটি দেওয়া আছে i টু দি পাওয়ার 3n প্লাস i টু দি পাওয়ার 3n
প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার 3n প্লাস 2 প্লাস আই টু দি পাওয়ার 3n প্লাস 3 প্লাস আই টু দি পাওয়ার 3n প্লাস 4 প্লাস আই টু দি পাওয়ার 3n প্লাস 6। এটি দাঁড়াবে আমাদের চারটি ক্রমিক সংখ্যা কিন্তু ঠিকই রয়েছে যে আই এর পাওয়ারগুলোর মধ্যে 3n 3n প্লাস 1 3n প্লাস 2 3n প্লাস 3। সো এরা চারজন মিলে আমাদেরকে অবশ্যই 0 দিবে। নেক্সট আমরা পাবো আই টু দি পাওয়ার 3n প্লাস 4 প্লাস আই টু দি পাওয়ার 3n প্লাস 6। এখানে আমরা আই টু দি পাওয়ার 3n প্লাস 4 এবং আই টু দি পাওয়ার 3n প্লাস 6 কে যদি লিখতে চাই আমরা দেখব যে আই টু দি পাওয়ার 3n টাইমস আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 3n টাইমস আই টু দি পাওয়ার 6 আকারে লেখা যায়। নেক্সট আমরা যদি আই টু দি পাওয়ার 3n কে কমন নিয়ে নেই আমরা লিখতে পারবো আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 6। তাহলে আই টু দি পাওয়ার 3n টাইমস আই টু দি পাওয়ার 4 হচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার 6 হবে আই স্কোয়ার্ড। ফাইনালি আমরা লিখতে পারবো আই টু দি পাওয়ার 3n ইন্টু 1 মাইনাস 1 ইকুয়ালস টু আই টু দি পাওয়ার 3n টাইমস 0 ইকুয়ালস টু 0। ওকে, লাস্ট আমাদের বুয়েট 23-24 সেশনে আসা একটি ম্যাথ। ওকে, সো বুয়েটের 23-24 সেশনে আসা ম্যাথটি যদি আমরা খেয়াল করি আমরা দেখতে পাবো যে সবগুলো পাওয়ার বেসিস সেম অর্থাৎ আই আকারে আছে। এবং তাহলে আমি লিখতে পারবো আই টু দি পাওয়ার আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউবড প্লাস ডট 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 প্লাস আই টু দি পাওয়ার 33। এখন আমরা যদি সিরিজটি নিয়ে কাজ করি আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউবড প্লাস ডট 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 প্লাস আই টু দি পাওয়ার 33 হবে। মূলত এখানে চারটি ক্রমিক সংখ্যার গ্রুপ পাওয়া যাবে। যেহেতু আমাদের 33টি পদ রয়েছে 8টি এরকম গ্রুপ পাওয়া যাবে এবং ফাইনালি একটি অবশিষ্ট থাকবে অর্থাৎ আমাদের শেষ পদটি অবশিষ্ট থাকবে। তাহলে আমি লিখতে পারবো আই টু দি পাওয়ার 33। আই টু দি পাওয়ার 33 আবার আই টু দি পাওয়ার 4 টাইমস 8 প্লাস 1 অর্থাৎ আই টু দি পাওয়ার 1 অর্থাৎ আই এর সমান অর্থাৎ আমরা পুরো সিরিজটার ভ্যালু পাবো আই। সো আমরা লিখতে পারবো আই টু দি পাওয়ার আই। তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের পাওয়ারস অফ আই। নেক্সট আমরা পরের টপিকে চলে যাব।